আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী পরিষদের মিটিংয়ে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে সেখানে যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যেন সুবিধা পায়, সরকারি অফিস আদালতে যেন মানুষ ঘুষ এবং দুর্নীতি মুক্ত সেবা পায়, প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া, জনগণের জন্য কাজ করার জন্য ডেডিকেটেড করা। ইনশাআল্লাহ আমরা অফিসিয়াল দিক নির্দেশনা এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই পরিবেশ তৈরি করব এবং কোনো মানুষ যেন রাজনৈতিকভাবে হয়রানির শিকার না হয় আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়, হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলার তরমুজের ঘাট আমরা হরিদাপুর উন্মুক্ত করে দিয়েছি। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরাও জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকার কোনো যুবক এবং তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। আমরা আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে কমিটমেন্টগুলো করেছি আল্লাহ পাক যেন এগুলো পূরণ করে আমাদেরকে তৌফিক দেয়। এই গলাচিপা 10 মিনিট যেন আল্লাহর খাস রহমত নাজিল করে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি।